বিএনপি করছি আগে, এখন আওয়ামী লীগে আসছি। অ্যাডাম আছে বিদায়ী তো নেত্রী আমাকে নমিনেশন 1 ঘন্টার ভিতরে, আর যেটাকে দিয়েছিল এটা কাটিয়া। শাহজাহান ওমর বিএনপির কাছে এখন এক বেঈমান বিশ্বাসঘাতকের নাম। প্রায় সময়ই নানান আলোচনা সমালোচনার জন্ম দিতেন তিনি। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর কোথায় আছেন শাহজাহান ওমর, এই কৌতূহল এখন সবার মনে। কেউ কেউ বলছেন 5 আগস্ট সরকার পতনের পর ওই দিন রাতেই পালিয়েছেন শাহজাহান ওমর। এক সূত্রে জানা গেছে শাহজাহান ওমর রাজধানী ঢাকাতেই তার এক নিকট আত্মীয়ের বাসায় অবস্থান করছেন। উনিশশো সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ 12 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝালকাঠি 1 আসন থেকে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভায় তিনি 19 সেপ্টেম্বর 1991 থেকে 19 মার্চ 1996 সাল পর্যন্ত সেচ, পানি উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 15 ফেব্রুয়ারি 1996 সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝালকাঠি 1 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। 12 জুন 1996 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝালকাঠি 1 আসন থেকে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে পরাজিত হন। এরপর 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝালকাঠি 1 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। 10 অক্টোবর 2001 থেকে 7 এপ্রিল 2002 সাল পর্যন্ত তিনি ভূমিমন্ত্রী ছিলেন। বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে তিনি 7 এপ্রিল 2002 সাল থেকে 29 অক্টোবর 2006 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তবে বিএনপির মতো একটি অন্যতম বড় রাজনৈতিক দলের সঙ্গে কিভাবে বিশ্বাসঘাতকতা করলেন শাহজাহান ওমর, এমন প্রশ্ন বিএনপির অনেক নেতাদের। একটি সূত্র বলছে শাহজাহান ওমরকে উন্নত জীবন এবং হাজার কোটি টাকার লোভনীয় অফার করেছিল আওয়ামী লীগ, আর তাতেই বিএনপির আদর্শ ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। তবে শাহজাহান ওমরের সেই আশা সেগুড়ে বালি। নির্বাচনে জয়ী হওয়ার কয়েক মাসের ভেতরেই আওয়ামী লীগের করুণ পতন ঘটে। আমার চেতনা জয় বাংলা কিন্তু সর্বকনিষ্ঠ নাই, এটা অনেক পুরাতন। স্বতন্ত্র যাওয়া মানে আওয়ামী লীগকে সমর্থন করা, ডাইরেক্ট অ্যাক্সেস নৌকা। আমি স্বতন্ত্র বিগ্রেডেড হবো কেন? ডাইরেক্ট নাচতে নামছি, ঘুমটা দিয়ে হবে নাকি? 2023 সালে 28 অক্টোবর বিএনপি সমাবেশে একজন পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়। এই মামলায় গ্রেফতার হন শাহজাহান ওমর। 15 নভেম্বর 2023 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। শাহজাহান ওমর 29 নভেম্বর 2023 জেলখানা থেকে মুক্তি পান। 30 নভেম্বর আওয়ামী লীগে যোগদান করে ঝালকাঠি 1 আসনে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন। শেখ হাসিনা সরকারের পতনের পর পলাতক শাহজাহান ওমর এখন কোন রূপে ফিরে আসেন সেটাই দেখার অপেক্ষায়। এরন আহমেদ, এসএটিভি ডিজিটাল। বড় বড় যারা রাজনীতিবিদ দেশের স্বার্থে, দেশের স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, সেই দেশের জনগণের স্বার্থে দল পরিবর্তন করে। এই জন্য আমি বেইমানি তাদের সঙ্গে করতে পারি, আমার দেশের জনগণের সঙ্গে করি।